তার মধ্যে একটা কারণ হলো জ্ঞান। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করে জ্ঞান দান করেছে, মানব জাতির সমান জ্ঞান আল্লাহ তাআলা অন্য কাউকে দান করে নাই। সুবহানাল্লাহ। সবার জ্ঞান, সবচেয়ে জ্ঞান বেশি কার? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকেও শিখিয়েছে, অন্যান্য যত মাখলুক আছে সবাইকে শিখিয়েছে, মানব জাতিকেও শিখিয়েছে। কিন্তু অন্যান্য মাখলুক, ফেরেশতা, অন্যান্য মাখলুক তারা সবাই কিছু মনে রেখেছে, কিছু ভুলে গিয়েছে। কিন্তু আদম আমাদের পিতা অর্থাৎ মানব জাতি, তাদেরকে যা শেখানো হয়েছে তারা সব মুখস্থ রাখতে পেরেছে। আল্লাহ তাআলা ঘোষণা বলেন, ওয়াল্লামা আদামাল ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিখালেন, ফেরেশতাদেরকেও শিখালেন। এরপরে আল্লাহ তাআলা যত মাখলুক, যত কিছু আছে সবগুলিকে ফেরেশতাদের সামনে নিয়ে এসে বললেন, ও ফেরেশতারা, তোমরা বলো দেখি এইগুলোর নাম কি? প্রত্যেকটা জিনিসের নাম তোমরা এক এক করে বলতে থাকো। আদম আলাইহিস সালাম সব নাম বলে ফেললো, কিন্তু ফেরেশতারা সব বলতে পারলো না। সুবহানাল্লাহ পড়ে।